আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও পারেন না। মোট কথা, এই দেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের যে সূর্যবীর্যের যে ইতিহাস, মাথা নত না করার যে ইতিহাস, মুসলমানরা যে বাঘের জাতি, মুসলমানরা যে বীরের জাতি, মুসলমানরা যে হযরত ওমরের উত্তরসূরি, মুসলমানরা যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানের যে রক্ত যে তরতাজা টকবক রক্ত, এটা একমাত্র মামুনুল হক ধারণ করতে পেরেছেন বলে। মামুনুল হক যেটা পারেন সেটা একজন রাজনৈতিক নেতারাও পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পরেই একজন রাজনৈতিক নেতা মামুনুল হক সাহেব সম্পর্কে সাংবাদিক তাকে প্রশ্ন করলে এমন কঠিন কিছু জবাব দিয়েছে। মামুনুল হককে হজরত ওমরের উত্তরসূরি বলেছে। কেন বলেছে? হয়তো তার আলোচনাটি শুনলে বুঝতে পারবেন। মামুনুল হক সাহেবের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, আর সেই রাজনৈতিক একজন নেতাকর্মীর লেকচার বা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। মূলত দুইটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো প্রিয় দর্শক শ্রোতা, চলুন সর্বপ্রথম মামুনুল হক সাহেবকে কেন হজরত ওমরের উত্তরসূরি বললেন এবং কেনই বা বললেন যে মামুনুল হক যা পারেন সেটা আমরা রাজনৈতিক নেতারাও পারি না, কেন আসলে এই কথাটি বললেন? চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের তৌহিদি জনতার একটা কণ্ঠস্বর, এবং বাংলাদেশে মাওলানা মামুনুল হক যেটা পারেন সেটা আমরা অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও পারেন না। সেটা কীরকম আমি যদি আপনাকে এইভাবে বলি, মাওলানা মামুনুল হক দেখেন, একসময় আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো বিদেশে, দেশের বাইরে বা আমাদের পার্শ্ববর্তী দেশে, ইউরোপ আমেরিকাতে, আপনি মনে আছে কিনা জানি না, সালমান রুশদির সময় স্যাটানিক ভার্সেসের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তারপরে কাশ্মীরে গণহত্যার বিরুদ্ধে যে আন্দোলন আমাদের দেশে অতীত হয়েছে, যেগুলো এখন আমাদেরকে নস্টালজিক হয়ে দেয়। তারপরে প্যালেস্টাইন বিরোধী আমাদের আল কুদস দিবস উপলক্ষে আমাদের এখানে যে আন্দোলন হতো একসময়, বা ইউরোপ আমেরিকাতে ইসলাম বিরোধী, কোরআন অবমাননা বিরোধী যে আন্দোলন, যে রিয়াকশান, যে মানুষের স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে পড়ার এবং সারা বিশ্বকে দেখাতো যে কোরআন অবমাননা, রাসূলকে অবমাননা যারাই করুক বা করুক না কেন তাদের রেহাই নেই, এই যে হুঙ্কার, এই যে প্রতিধ্বনি, এই যে প্রতিবাদ করতো অতীতে বাংলাদেশে, এই মানুষের জনগোষ্ঠীর উত্তরাধিকার হচ্ছে এই মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক তিতুমিরের বাঁশেকেল্লা যে করেছেন, যে প্রতিবাদ করেছেন, যে প্রতিধ্বনি করেছেন, এবং সেটার উত্তরাধিকার উনি হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার বলে অনেকেই মনে করছেন। হাজী শরীয়তুল্লাহর উত্তরাধিকার। মোট কথা, এই দেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের যে সূর্যবীর্যের যে ইতিহাস, মাথা নত না করার যে ইতিহাস, মুসলমানরা যে বাঘের জাতি, মুসলমানরা যে বীরের জাতি, মুসলমানরা যে হযরত ওমরের উত্তরসূরি, মুসলমানরা যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানের যে রক্ত যে তরতাজা টকবক রক্ত, এটা একমাত্র মামুনুল হক ধারণ করতে পেরেছেন বলে এদেশের লক্ষ কোটি তরুণের মনে তিনি জয় করতে পেরেছেন, জায়গা করতে পেরেছেন। সর্বোপরি যে কথাটা বলতে চাইব, এটা বললে অনেকে হয়তো রাগ করবেন বা উষ্মা প্রকাশ করবেন এইভাবে, যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, রাজনৈতিক পলিসির কারণে আমাদের এখানে আমরা যারা 90% মুসলমানরা আহত হই, কষ্ট পাই, এসব ক্ষেত্রে এদেরকে এক ধরনের এদের পলিসির বিরুদ্ধে হুঙ্কার উচ্চারণ করার মতো আমাদের এখানে দিন দিন সেরকম শক্তি দিন দিন কমে যাচ্ছে, দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা মামুনুল হক সাহেবের সেই একটা অগ্নিঝরা বক্তব্য বা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জেলখানায় এবং কি আদালতে যখন তার বিচার কার্য হয়েছে সেখানকার কিছু পরিস্থিতি তিনি নিজেই তার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আলোচনা করেছেন। তো প্রথম ভিডিওটি আপনারা দেখলেন। তো এই ভিডিও সম্পর্কে বা ব্যক্তিটি যে কথাগুলো বললেন সে সম্পর্কে আপনাদের মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসলে আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে এই ব্যক্তিটির যে ধারণা, কেন এই ধারণাটি, সেটা হয়তো আপনারা পিছনে যদি মামুনুল হক সাহেবের বক্তব্য আপনারা শুনে থাকেন তাহলে হয়তো আপনারা সেটা ধারণা করতে পেরেছেন। তো যাই হোক, চলুন আমরা দ্বিতীয় নম্বরে মামুনুল হক সাহেবের সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কি বলতেছে শুনে আসি। আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে।
আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব। আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী, অনেক অপরাধের শেষ নাই, আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই। এটা বললেন না যে আব্দুল বাসিদের 42টা মামলার তো অভাব নাই, এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের, মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এটা তো সবাই জানি আমরা। কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না। জোনাকি কি করেছে? আগুনে নিক্ষেপ করেছে। আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ নিবে? যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায়, তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু? তার কি মারবে আর কি জ্বালাবে? সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল, ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল, বাংলায় বুঝেন নাই, উলঙ্গ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জন্য একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। ও ইব্রাহিম, মূর্তির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে, সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব। আমার কেন জানে মনে হয়েছে আমি একজন অপরাধী, অনেক অপরাধের শেষ নাই, আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই। এটা বললেন না যে আব্দুল বাসিদের 42টা মামলার তো অভাব নাই, এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন। ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না, আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী করে, আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি? আমাদের এর চেয়ে কত হালকা সাক্ষ্যতে আমরা মানুষের বিচার করে ফেললাম। ওপেন আদালতে বলতেছে এই কথা, বিচার করার জন্য খুব কিছু লাগে না। হত্যা মামলা কতগুলো আছে আমার নামে, ছিনতাই মামলা আছে, পকেট চুরির মামলা, পকেট মারের মামলা আছে, চুরির মামলা আছে, সব মামলাই তো আছে। যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। আগামী 50 বছরের জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি হলো আল্লামা মামুনুল হক সাহেবের একটি বক্তব্য, বা তিনি যখন জেল থেকে বের হয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, মামুনুল হক সাহেবের বক্তব্য যারা আগে থেকেই শুনে আসছেন বা 3 বছর তিনি জেলে ছিলেন, তো জেলে থাকার আগেই যারা তার বক্তব্য শোনেন তারা হয়তো খুব ভালো করে জানেন যে আল্লামা মামুনুল হক সাহেব কোন লেভেলের বক্তব্য দিয়ে থাকেন আর কেনই বা তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত আর কথা লম্বা করব না। যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।